ইউটিউব ভিডিওতে ভিউজ হয় না কেন? আজকের টপিকটা একটু অন্যরকম। আর আমি তোমাদের প্রথমেই বলে রাখি, আমি আমার ১০ বছরের অভিজ্ঞতা নিয়ে যেটা শিখেছি, যেটা দেখেছি, আমিও অনেক সময় এমন কিছু ফেস করেছি, আমারও ভিউ আসেনি। সেই তথ্যগুলো আমি ক্যালকুলেট করে তোমাদের জন্য কিছু সাজিয়েছি, সেই কথাগুলোই বলবো। আশা করি তোমরা আমার এই ভিডিওটা, অর্থাৎ ভিডিও বলতে আমার কথাগুলো যদি মন দিয়ে শোনো, তাহলে নতুন ক্রিয়েটর হিসেবে ইউটিউবের ভেতরের অনেক কথা তোমরা জানতে পারবে, যেগুলো আমরা ফেস করেছি ১০ বছর ধরে। সেই কথাই আমি তোমাদের বলতে যাচ্ছি। দেখো, ইউটিউব ভিডিওতে ভিউজ হয় না কেন, এর যদি শর্টকাটে অ্যান্সার দিতে চাই, তাহলে সেটা তোমাদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হবে। যেমনটা আমি দেখেছি অনেকে তোমাদের বলে, সেরকম কোনো ব্যাপার নয়। মেন ব্যাপারটা হচ্ছে, এটা কিন্তু যুগে যুগে চেঞ্জ হয়েছে। অর্থাৎ আমি যখন ২০১৬ সাল কি ১৫ সালের পরে, মানে ২০১৬ সালের দিকে ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম, তখন কিন্তু এসব কোনো ম্যাটার ছিল না। তখন মানে আমি যে টপিকে ভিডিও করতাম, সেই টপিকে যদি লোকের সার্চ করতো, তাহলে আমার ভিডিওতে যে কোনো এক ভিউজ চলে আসতো। তারপরে যুগ বদলেছে, ইউটিউবের সিস্টেম আরো মানে স্মার্ট হয়েছে। তারপর ২০২০ সালের দিকে, ২০১৮ সাল থেকে ২০ সালের দিকে পুরোপুরি চেঞ্জ হয়েছে। ভারতবর্ষে জিও এসেছে, ইন্টারনেট মানে আনলিমিটেড হয়েছে, ভিউজ প্রচুর পরিমাণে বেড়েছে। আর তারপর থেকে ইউটিউব নিজের সিস্টেমটাকে আপডেট করেছে, কারণ তখন ইউটিউবার বাড়তে শুরু করেছে দিনের পর দিন। সেক্ষেত্রে কি হয়েছে আমি তোমাদের বলছি, সেক্ষেত্রে এটাই হয়েছে যে ইউটিউব আস্তে আস্তে করে সার্চে যে জিনিসগুলো আমাদের, মানে ইউটিউব আগে কেমন ছিল, কিওয়ার্ডের ওপর র্যাঙ্ক করাতো ভিডিও। অর্থাৎ তুমি যত ভালো এসইও করতে, ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগে যত ভালো এসইও করতে, তত বেশি ভিউ আগে আসতো। কিন্তু বর্তমানে আস্তে আস্তে যুগ যত বদলেছে, আর আস্তে আস্তে ২০১৮ থেকে ২০২০, ২০২২, ২০২৪, ২০২৬, অর্থাৎ আজকের সময়ে ইউটিউব স্পেসিফিকলি যদি আমি বলি, এসইওর ওপরে অতটা ধ্যান দেয় না। মানে আমি তোমাদের যদি স্কোর দিই আমার অভিজ্ঞতা হিসাবে, আজকের সময়ে অ্যাকচুয়ালি এই ২০২৬ সালে দাঁড়িয়ে বা এর পরেও ইউটিউব ১০০-র মধ্যে 10% এসইওর দিকে, মানে এসইও করে তুমি তোমার ভিডিও র্যাঙ্ক করাতে পারবে। আর 90% ডিপেন্ড করছে অন্যান্য বিষয়ে। এই অন্যান্য বিষয়গুলো কি, একটা একটা করে এক্সপ্লেইন যদি করতে চাই, ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। আমি শর্টকাটে বোঝাচ্ছি, কিন্তু এই শর্টকাটগুলো জেনে নিলেই তোমরা মেন মানে যে বিষয়টা সেটা বুঝতে পারবে, আর তোমাদের ভিডিওতে ভিউ আসা শুরু হবে। দেখো, এই গেল তোমার 10% এসইও। আর এখান থেকে মোটা পার্সেন্টেজ যেটা, সেটা হচ্ছে 60%-এরও বেশি ইউটিউব এখনকার দিনে সময় দিচ্ছে, মানে ইউটিউব এখনকার দিনে ধ্যান দিচ্ছে, সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশনের উপরে। অডিয়েন্স রিটেনশন বলতে এই যে শুধুমাত্র তোমার ভিডিওকে কতক্ষণ ধরে দেখলো এটা কিন্তু না। এটা যদি দেখতো তাহলে তো হয়ে যেত ভাই, এত কষ্ট আমাদের হতো না। এটা ইউটিউব দেখছে না, এর থেকে আরো গভীরে গিয়ে দেখছে। এটা দেখছিল এখান থেকে ২-২.৫ বছর আগে, এটা দেখছিল, কিন্তু এখন ইউটিউব কিন্তু আরো গভীরে গিয়ে দেখছে। কি দেখছে আমি তোমাদের বলছি, ইউটিউব এখনকার দিনে এটা দেখছে যে তোমার যে ভিডিওটা তুমি আজকে ছাড়ছো, সেই ভিডিওটা মানুষ কতক্ষণ ধরে দেখছে। আর যদি মানুষ সেই ভিডিওটা দেখার পরে তোমার চ্যানেলে অন্য ভিডিও দেখে, তাহলে ভীষণ ব্যাপার। আর যদি মানুষ তোমার ভিডিওটা দেখার পরে অন্য কারোর চ্যানেলে চলে যায়, সেটা তোমার জন্য একটু নেগেটিভ পড়বে, সেই ভিডিওটার র্যাঙ্ক একটু কমে যাবে। আর যদি তোমার সেই ভিডিওটা দেখার পরে বা দেখার মাঝবর্তী অংশ থেকে ইউটিউব পুরোপুরি কেটে সে বেরিয়ে যায়, অর্থাৎ অডিয়েন্স যদি বেরিয়ে যায়, তাহলে তোমার সেই ভিডিওর র্যাঙ্ক একদম কমিয়ে দেবে ইউটিউব। অ্যাকচুয়ালি আজকের সময় ইউটিউব চাইছে যে তাদের প্ল্যাটফর্মে অডিয়েন্স টিকে থাকুক। আর সত্যি কথা, এইসব গোপন কথাগুলো তোমাদের কেউ বলবে না। বেকার বেকার টিপস দেখো, বেকার বেকার এই দেখো, কোনো কাজে দেবে না। ইউটিউব যেভাবে চাইছে সেইভাবে কাজ করো, এগোতে পারবে। তো এটাই হচ্ছে ব্যাপার। ভিডিও লম্বা করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি ভিডিও এমন বানাতে হবে যাতে অডিয়েন্সের ছোটখাটো ভিডিওর মধ্যেও কাজের জিনিস পেয়ে যায়। অর্থাৎ অডিয়েন্সকে যেটা দিতে যাচ্ছ বেশি ঘোরাবে না, কাজের কথায় তাড়াতাড়ি চলে আসবে। তাতে কি হবে, অডিয়েন্স ধরে রাখতে পারবে, আর তোমার প্রতি একটা ট্রাস্ট অডিয়েন্সের তৈরি হবে। আর ইউটিউব এটাই চায় যে আজকের সময়ে যারা ইউটিউবে ভিডিও করছে, তাদের মানে তাদের মধ্যে যেন একটা ট্রাস্ট থাকে, অর্থাৎ ইউটিউবারের প্রতি যে অডিয়েন্সগুলো আছে তাদের একটা ট্রাস্ট তৈরি হয়। এবার আসছি একটা মেন জিনিসে, সেটা হচ্ছে এখনকার দিনে ভিডিও ভাইরাল করার জন্য বা ভিডিও ট্রেন্ডিং এ নিয়ে যাওয়ার জন্য বা ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য, রিচ বাড়ানোর জন্য, যে ভাষাই বলো, একটা জিনিস ভীষণ ডিপেন্ড করছে, সেটা হচ্ছে থাম্বনেইল। আগেও করতো, এখনো করছে, এখন আরো বেশি করছে। কারণ ইউটিউব নিজে থেকেই তোমাদের ৩-৩টে থাম্বনেইল একটা ভিডিওতে লাগানোর ফিচার দিয়েছে। তোমরা ডিফারেন্ট ভাবে কিন্তু ক্যাটাগরি সেম রেখে ৩টে থাম্বনেইল ট্রাই করতে পারো। এক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক বেশি অপরচুনিটি থাকে একটা ভিডিওকে বুস্ট করানোর জন্য। ইনিশিয়ালি প্রথম একটা ভিডিওকে বুস্ট করানোর জন্য থাম্বনেইল সব থেকে বেশি জরুরি। আর একটা কথা আমি তোমাদের বলতে চাই, থাম্বনেইলে যখন মানুষটা ক্লিক করবে, তখন ভিডিওর অন্তত ৩০-৪০ সেকেন্ড এমন কিছু রাখবে যে অডিয়েন্স যেন ওই ভিডিওটা দেখে, মানে ওই ভিডিওটা স্কিপ না করে চলে যায়, তার যেন কাজে লাগে বা সে যেন সেটা দেখে, এরকম রাখবে। তাহলে তোমার চ্যানেল দৌড়ে দৌড়ে গ্রো করবে, তোমার চ্যানেলের ওভারঅল সব ভিডিওতে ভিউজ আসবে। আর এইগুলোই মেন আজকের প্রবলেম, যে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। গভীরের কথা আমি তোমাদের
বলি ভাই বেকার বেকার ওই আগে ভিউ আসতো এখন 2-3টে আসছে না, কন্টিনিউ থাকো আসবে, এসব ফাও কথা, কোনো কাজে দেবে না। হ্যাঁ একটু আধটু কাজে দেবে যে কন্টিনিউ থাকা জরুরি, কিন্তু ওইসব টিপস দিয়ে এখনকার দিনে তুমি গ্রো করতে পারবে না। তুমি অনেকের ভিডিও দেখেছো, কোনো লাভ হচ্ছে না। একবার আমার কথা শুনে অত বেশি ভিডিও দেওয়ার কোনো দরকার নেই যে রোজ একটা করে ভিডিও দিতে হবে। তুমি সপ্তাহে একটা করে ভিডিও দাও, কিন্তু ভালো ভিডিও দাও। আর হ্যাঁ একটা কথা আমি দেখেছি, একটা জিনিস আমি ফলো করেছি, পুরোনো যে চ্যানেলগুলো একবার ডেড লিস্টে পড়ে যায় না, অর্থাৎ পুরোনো যে চ্যানেলগুলোতে ভিউ আসা বন্ধ হয়ে যায়, হাজারো চেষ্টা করেও সেই চ্যানেলগুলো একটা মানে রিদিমে অর্থাৎ একদম একটা লেভেলে আনা একদম অসম্ভব হয়ে যায়। তো যারা একদম সিরিয়াসলি কাজ করতে চাও, ইউটিউবে ভাই মোটা ইনকাম আছে, করা যায়, অসম্ভব কিছু নয়। তো যারা সত্যি কাজ করতে চাও আমি বলবো সপ্তাহে একটা করে ভিডিও দেবে, একটা নতুন চ্যানেল খোলো, একদম ফাটাফাটি একটা কন্টেন্ট বানাবে, 3 মিনিটের ভিডিও হোক কোনো সমস্যা নেই, কিন্তু অডিয়েন্স যেন বোর না হয়। তুমি ইউটিউবকে খুশি করার দরকার নেই, ইউটিউব এখন চাইছে তুমি অডিয়েন্সকে খুশি করো, বাদ বাকি ইউটিউব নিজে দেখে নেবে তোমাকে কিভাবে ভাইরাল করাবে। একটা কথা আমি বলি, আমি তোমরা যদি চাও আমার এই চ্যানেলটাকে ফলো করতে পারো যদি সাকসেসফুল ক্রিয়েটর হতে চাও, কারণ আমি এখানে বেকার বেকার গেজাই না। আমার 10 বছরে আমি যা শিখেছি, যা দেখেছি, যে প্রবলেমগুলো ফেস করেছি সেটাই তোমাদের বলি, কারণ আমি জানি যেগুলো তোমরাও আজকের সময় ফেস করবে, আর এগুলো তোমরা যদি মানো তাহলে আমি বলতে পারি যে তোমাদের কাজে লাগবে। তো এই বিষয়গুলো আজকের ভিউ না আসার প্রধান কারণ। আর তোমাদের আর একটা জিনিস আমি বলতে চাই, শর্ট ভিডিওতে কিন্তু আগামী দিনে মানে এখনকার দিনে ভিউ অনেক কমে গেছে, আর আগামী দিনে আরও কমে যাবে, এটা মাথায় রেখো। কারণ শর্টের মধ্যেও ইউটিউব নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট লং করে চালাতে চাইছে, অর্থাৎ আগে যেমন ছিল সেরকম সেটা মানে চেঞ্জ করতে চাইছে ইউটিউব। এটা আমি তোমাদের পার্সোনালি বলে দিলাম, এগুলো পরে তোমরা বুঝতে পারবে, এগুলো মানে অনেক ঘাটাঘাটি করে আমরা বুঝতে পারি বা অনেক জায়গা থেকে লিক পাই, সেজন্য আমি তোমাদের বলি। তো এটা কিন্তু হবে ফিউচারে, শর্টসে কিন্তু ভিউ আরও কমে যাবে, শর্টসের উপরেও কিন্তু তোমাদের নজর রাখতে হবে। আর একটা কথা আমি বলে রাখি যে শর্টস ভিডিওর থেকে লং ভিডিও বানানোর চেষ্টা করো ফিউচারে, যাতে একটু ইনকাম করতে পারো। ভাই ইনকাম না থাকলে বেকার চ্যানেল বড় করে কোনো লাভ নাই। অনেকের মিলিয়ন সাবস্ক্রাইবার আছে কিন্তু মাসে $100 পূরণ করতে পারে না, কিন্তু অনেকের মানে পার্সোনালি আমার নিজেরই 1000 সাবস্ক্রাইবার আছে যেখানে আমার $200 ক্রস করে যায়। তো এরকম ব্যাপার থাকে কিছু। মেন ব্যাপারটা হচ্ছে কন্টেন্টের, ঠিক আছে? কন্টেন্ট কিভাবে, কেমন ভাবে, কি পারপাসে তুমি অডিয়েন্সের কাছে নিয়ে যাবে, আর ইউটিউব তাতে কেমন অ্যাড চালাবে, এটাই মেন গোল, ঠিক আছে? এইসব বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। আর আমি তোমাদের ছোট ছোট ভিডিওর মধ্যে এমন কিছু টিপস আমি তোমাদের দিয়ে যাই যেগুলো আজকের সময়ে তোমাদের সত্যি কাজে লাগবে, এগিয়ে রাখতে সাহায্য করবে।